আসসালামু আলাইকুম। প্রতিবন্ধী ভাতা ৫,০০০ ভার্সেস ২৫৫০ টাকা, কত টাকা পাবেন? বয়স্ক ভাতা ৬,০০০ টাকা এবং গর্ভবতী ভাতা ৪৮০০ টাকা দেওয়া হবে। তো ভিউয়ার্স, তার আগে বলি যে আসলে দুর্গাপূজার আগে টাকা দেওয়া হবে কি না। তো তার আগে আমি কিছু কমেন্টের অ্যান্সার না দিলে ভিউয়ার্স আমার শান্তি হবে না, কারণ আমি আপনাদেরকে বলি যে আসলে দেখেন যে আমি এই যে এই ভিডিওটা আজকে পাবলিশ করছিলাম, আজকে প্রমাণ করে দিব ভাতার টাকা কবে দিবে। যে 100% না হলে ঠিক আছে, যে ভাতার টাকা যদি দেয় তাহলে আমি কিন্তু ভিডিও বানাবো না বলে দিছিলাম, এবং আমি কসম করে বলছিলাম যে হ্যাঁ ভাতার টাকা দিবে। তো আমি আপনাদেরকে বলি, এই যে এই প্রোফাইলের যে ছেলেটা রয়েছে পেটুক তোফায়েল, তো উনি যখন সর্বপ্রথম আমি যখন আমার চ্যানেলে ভাতার ভিডিও আপলোড করি, হয়তো বা 2 নম্বর ভিডিওটা যখন আপলোড দেই, তখন উনি এসে আমাকে যেই কমেন্টটা করছিল তা হচ্ছে যে ভাইয়া আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, চোখে দেখতে পাই না, তো আমাকে আমার প্রতিবন্ধী ভাতার টাকা কবে দিবে আপনি বলেন। তো এই ছেলেটা সব সময় আমি দেখি যে ইউটিউবে যতগুলো এরকম ভাতার টাকার চ্যানেল রয়েছে সব চ্যানেলগুলোতে আজে বাজে কমেন্ট করে। এই যে কি বলছে যে উপদেষ্টা হইয়া ভাব দেখাইতেছে, লোক নিয়োগ দিতে পারে না, বড় বড় কথা। ভাই, তুমি সর্বপ্রথম যে কাজটা করছো যে আমাকে বলছো যে তুমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, তুমি কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী না। আর আমি এই ভিডিওটাতে যেটা দেখাইছিলাম যে সালমান মুর্শিদ আপু উনি বলেছেন যে আসলে 43% ভাতাভোগীর ভাতা বন্ধ হবে। তো ভাই, আমি যদি তোমাকে খুঁজে পাই, আমি কিন্তু একজন সাংবাদিক, আমি যদি তোমার প্রোফাইলের ডিটেলস যদি বের করতে পারি আর তোমার ভাতাটা যদি ঠিকই তুমি যদি 2 নাম্বারই করে থাকো, তাহলে কিন্তু ভাই তোমার ভাতাটা বন্ধ হবে, সেটা বাংলাদেশের যে কোনো জেলায় হোক, 64টি জেলার যে কোনো একটি জেলাতেই, ঠিক আছে। তো আমি আর তোমাকে কি বলবো, তুমি তাহলে দেখো, তোমাকে বলার আমার কিছুই নেই। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় দিয়েছি, তুমি ভালো হয়ে যাও। তো যাক, ওর বিষয়ে এখন বাদ দেন, ওর ব্যবস্থা পরে হবে। ও যদি লিগালি যদি ওরকম কোনো ভাতাভোগী হয়ে থাকে তাহলে ওর ভাতা অবশ্যই বন্ধ হবে। তো জুলেখা আপু উনি বলছে আচ্ছা ভাইয়া কত তারিখে দেবে, আমার 2 জন বাচ্চা, দুধ কিনা খাওয়ার লাগে। ঠিক আছে আপু, আসলে কি বলবো যে আপনার কথাটা শুনে আমার বুকটা কিন্তু ফেটে যাচ্ছে, যে আসলে মূল কথা হচ্ছে যে এখানে আপনাকে সান্ত্বনা দেওয়া ছাড়া আমার আর কিছু করার নেই। যে আসলে আপনি এই যন্ত্রণাটা সহ্য করতে পারবেন বিধায় মহান আল্লাহ তাআলা আপনাকে হয়তোবা এই যন্ত্রণাটা দিয়েছে, বা আমি যন্ত্রণা বলবো না, ঠিক আছে, যে কষ্ট, ঠিক আছে। আমি হয়তোবা আপনাকে খুব আঘাত করলাম যে আমি যন্ত্রণা বললাম, যন্ত্রণা না, সন্তান হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে উপহার, শ্রেষ্ঠ উপহার। যে আমি আপনাকে বলি যে আপু, আমি যন্ত্রণা কথাটা পরিহার করলাম, যে আসলে আপনাকে এই 2টা শ্রেষ্ঠ উপহার আল্লাহ তাআলা এই জন্য দিছে যে আপনি এই উপহার 2টা রক্ষা করতে পারবেন বিধায় আল্লাহ তাআলা আপনাকে কিন্তু এই উপহার 2টা দিছে। তো আপু, আপনাকে আমি বলি যে আপনি কোন ভাতা পান সেটা আমাকে বলেননি, তো আপনি ধৈর্য ধরেন, খুব দ্রুত অতি শীঘ্রই আপনি কিন্তু ভাতার টাকা পাবেন। যদিও ভাতার টাকাটা সামান্য, হয়তোবা জানি না যে আপনার সন্তান 2টার মনে করেন যে দুধ কিনে খাওয়ার টাকা কতদিন হবে। তো আমি আসলে অত্যন্ত আপনার কথাটা শুনে ব্যথিত, যে আমি যদি ইউটিউবে যদি না আসতাম তাহলে কিন্তু এরকম কথা আমি শুনতাম না। তো ভিউয়ার্স, আরেকজন বলছে যে ভাই আপনার কথা আমাদের খুব ভালো লাগে, কারণ সঠিক তথ্য দেন এবং প্রমাণসহ। ধন্যবাদ। হ্যাঁ ভিউয়ার্স, আমি অবশ্যই প্রমাণ দিয়ে কথা বলি। তো প্রমাণ দিয়ে কথা বলি বিধায় আমি যেটা বলছিলাম যে আপনাদের 5 তারিখ থেকে শুরু করে যে মনে করেন যে আপনাদের ভাতার টাকাগুলো দেওয়া হবে। 5 তারিখে যে আপনাদের প্যারোল তৈরি করা হবে। তো প্যারোলটা তৈরি করার যে চিঠিটা, সেটা জানি না কী কারণে হয়তোবা একটু বিলম্বে আসলো, এবং আমি এই যে এখানে একটা ভিডিও তৈরি করেছিলাম এবং এখানে টিকগুলো দিয়েছিলাম যে এই তারিখগুলো আপনাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ভিউয়ার্স, আমি এই ভিডিওটা তৈরি করেছিলাম যে 15ই অক্টোবরে যে সকল ভাতা দেওয়া হবে, এই ভিডিওটাতে আমি বলেছি যে 5 তারিখ থেকে 15 তারিখের মধ্যে প্যারোল তৈরি করা হবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে প্যারোলের ঝামেলাটা আপনারা কিন্তু অলরেডি কিন্তু মনে করেন যে প্রমাণ পেয়ে গেছেন, যে আসলে প্যারোল কিন্তু মনে করেন যে চিঠি সমস্ত যে উপজেলা রয়েছে সমস্ত উপজেলায় কিন্তু ঢুকে গেছে। তো সমস্ত উপজেলায় ঢুকে যাওয়ার পরে, ঠিক আছে, যেহেতু মনে করেন যে এবার সময়টা খুব কম, এবং একজন জানতে চেয়েছিল যে উপবৃত্তির টাকা কবে দিবে, আমি ওনাকে লিঙ্কটা শেয়ার করেছিলাম, উনি জেনে খুশি হয়েছেন। ধন্যবাদ ভাইয়া। তো আপনাকেও ধন্যবাদ যে আসলে উপবৃত্তির আপনাদের ব্যাক বাউন্সের টাকাগুলো পেয়ে যাবেন। এবং আমি আপনাদেরকে বলি যে এই যে আইনুল মিয়া, উনিও কিন্তু মনে করেন যে আমার ভিডিও দেখে খুব, তো উনি বলছে যে আপনার কথাগুলো যদি সত্যি হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ ভিউয়ার্স, আমি এই ভিডিওর মধ্যে বলেছি যে 10 অক্টোবর থেকে 20 অক্টোবরের মধ্যে সমস্ত উপজেলাকে কিন্তু প্যারোলগুলো শেষ করতে হবে। আপনারা জানেন যে 10 অক্টোবর থেকে শুরু করে মোটামুটি 13 অক্টোবর পর্যন্ত কিন্তু অফিসগুলো কিন্তু বন্ধ রয়েছে। তো 13 অক্টোবর হচ্ছে আপনাদের, এটা হচ্ছে যে আপনাদের পড়তেছে শনিবার, ঠিক আছে, আমার জানা মতে 13 অক্টোবর শনিবার, ভুল হতে পারে। তো রবিবার হচ্ছে 14 অক্টোবর, ঠিক আছে। রবিবার থেকে শুরু করে বৃহস্পতিবারের মধ্যেই আপনাদের যে প্যারোলগুলো রয়েছে সেই প্যারোলগুলো কিন্তু তৈরি করার কার্যক্রম শেষ করতে হবে। আপনারা জানেন যে 13 অক্টোবর হচ্ছে দুর্গাপূজার বিসর্জন। তো দুর্গাপূজার যদি বিসর্জন হয় সেদিন কিন্তু অফিস কিন্তু বন্ধ থাকবে। তাহলে রবিবার হচ্ছে আপনাদের রবিবার মনে হয় 13 অক্টোবর। তো রবিবারের পরে হচ্ছে সোমবার হচ্ছে আপনার বিজনেস ডে। তো আমি আশা করব যে সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবারের মধ্যে সমস্ত প্যারোল তৈরি করে এই প্যারোলগুলোকে কিন্তু ডাকযোগে বা হচ্ছে আপনার ইলেকট্রনিক যেই মেল রয়েছে সেই যোগে কিন্তু ভাতার যে প্রধান মন্ত্রণালয় রয়েছে সেখানে কিন্তু পাঠানো হবে। আর আমি আশা করি যে আপনাদেরকে এবার দেখাবো যে প্যারোল আসলে কিভাবে তৈরি করতে হয়। আপনারা অনেকেই জানতে ইচ্ছুক যে প্যারোলটা আসলে কি জিনিস। তো আমি এখন তাহলে চলে যাই আমার ভিডিওর মূল যে বিষয়টা, তা হচ্ছে যে প্রতিবন্ধী ভাতা 5000 ভার্সেস 2500 টাকা। ভিউয়ার্স, প্রতিবন্ধীটা টাকা হচ্ছে 5000। এটা কিন্তু আমি একটা দাবি তুলেছিলাম যে প্রতিবন্ধী ভাতার টাকা 5000 করা হোক, এবং এটার জন্য আপনারা কিন্তু ভাতাভোগীরা আমাকে যথেষ্ট সাপোর্ট করেছেন এবং আপনারাও এটার প্রতি সমর্থন জানিয়েছেন। তো যেহেতু সমর্থন জানিয়েছেন, আমি আশা করব যে হয়তোবা সামনে যে বাজেটটি রয়েছে জানুয়ারি মাসে হয়তোবা বাজেট দেওয়া হবে, সেই বাজেটের মধ্যে আপনাদের ভাতার টাকা হয়তোবা প্রতিবন্ধী ভাতা 5000 টাকা করা হবে। তবে এবার যেটা তথ্য, একবারে নিখুঁত তথ্য, এটা কোনো হেরফের হবে না। আপনারা প্রতিবন্ধী ভাতা মনে করেন যে 850 টাকা করে প্রতি মাসে হয়তোবা 2550 টাকায় পেয়ে যাবেন, এবং বয়স্ক ভাতা 6000 টাকা করার কথা বলা হয়েছিল। আমি আপনাদেরকে বলি যে বয়স্ক ভাতা এটা কিন্তু আমি লিখেছিলাম আমার হচ্ছে যে কিওয়ার্ডের মধ্যে, এবং এটা হচ্ছে যে একটা মনে করেন যে দাবি যে বয়স্ক ভাতা 6000 টাকা করা হোক। ইনশাআল্লাহ হয়তোবা সামনে 6000 টাকা না করলেও কিছু বাড়ানো হতে পারে, এবং বয়স্ক ভাতা আপনারা হচ্ছে 1850 টাকা পাবেন। আর গর্ভবতী ভাতা এখানে বলছি আমি 4800 টাকা। গর্ভবতী ভাতা এটা তো হচ্ছে যে বিল একবারে পাস হয়ে আছে, এটা আর বাড়ানো কমানো করার কোনো মনে করেন যে প্রক্রিয়া নেই। তা হচ্ছে যে 800 টাকা করে। তো গর্ভবতী ভাতা হয়তো বা আপনারা মনে করেন যে এবার 800 টাকা বা 2400 টাকা পেয়ে যাবেন, এবং দেয়া হবে কতটুকু। হ্যাঁ ভিউয়ার্স, আমি যেটা বললাম যে এটা 100% সত্য, কারণ আপনারা অনেকজনেই বিভ্রান্তে রয়েছেন যে আসলে ডক্টর ইউনূস আপনাদেরকে ভাতা দিবেন না। ভিউয়ার্স, আপনারা বিশ্বাস করেন, এই যে মানুষটা ডক্টর ইউনূস সাহেব, উনি কিন্তু অত্যন্ত ভালো মানুষ। ওনার প্রতি বিশ্বাস রাখেন, দেখবেন যে আপনাদের ভাতার টাকাও বৃদ্ধি হবে এবং আপনারা হচ্ছে নির্ভেজাল ভাতার টাকা পেয়ে যাবেন। আপনাদের ভাতা আবেদন করতে কেউ কোনো টাকা নিতে পারবে না আপনাদের কাছ থেকে। দুর্গাপূজার আগে টাকা দেওয়া হবে কি? দুর্গাপূজার আগে টাকা দেওয়া কোনো ক্রমে সম্ভব নয়। আপনাদেরকে আমি যেটা বললাম যে হচ্ছে 10 তারিখ, ঠিক আছে, 10 তারিখে প্যারোল তৈরি করা শুরু হবে, ঠিক আছে। তো আমি ভিউয়ার্স একটু ক্যালেন্ডারের মধ্যে চলে যাই। তো এখানে হচ্ছে যে 10 তারিখটা, ঠিক আছে, এই 10 তারিখটা হচ্ছে বৃহস্পতিবার, ঠিক আছে। বৃহস্পতিবার একটা বিজনেস ডে থাকতেছে, এবং হচ্ছে 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ পর্যন্ত কিন্তু বন্ধ। এগুলো হচ্ছে যে মানে 11, 12 এগুলো হচ্ছে যে সরকারি ছুটি নিয়মিত, এবং হচ্ছে 13 তারিখ হচ্ছে দুর্গাপূজার বন্ধ, ঠিক আছে। তো আমি যেটা বলেছি যে 1, 2, 3 এই 3টি দিন থাকবে। এই 3 দিনের মধ্যে কিন্তু তারা হচ্ছে তাদের ভাতার যে প্যারোলগুলো সেই প্যারোলগুলো তৈরি করবে, এবং হচ্ছে 18, 19 হচ্ছে বন্ধ, এবং 20 তারিখ হচ্ছে চালু থাকবে, ঠিক আছে। 20 তারিখ লাস্ট ডেট। 20 তারিখের মধ্যে সমস্ত প্যারোল কিন্তু পাঠাইতেই হবে। তাহলে বুঝতে পারতেছেন যে আপনারা টাকাগুলো পাবেন হয়তো বা 21 তারিখ থেকে শুরু করে 31 তারিখ অথবা পরের মাসের 8 তারিখ পর্যন্ত যেতে পারে। ভিউয়ার্স, আমি 100% দিতে পারবো না, এই জন্য যে আসলে প্যারোলগুলো মনে করেন যে প্রক্রিয়া যতক্ষণ পর্যন্ত শেষ না হয়। তো ভিউয়ার্স, ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই, এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।